সরিয়ে রেখে মাটনের উপর আমি এখন ফোন খাচ্ছি। কালো পড়ছে জন্য আমাকেও বলা হয়েছে কালো পড়তে, জন্য আমিও কালো পড়েছি। এখানে এখন বিরিয়ানি কাটা চলছে। এই গন্ধ কিন্তু হেভি বেরিয়েছে। বোগনভিলার কালারটাও কি ঘ্যামা লাগছে। কালকে রাত্রে মুষলধারে বৃষ্টি হওয়ার পর আজকে ভালো রৌদ্র উঠেছে, কিন্তু রৌদ্রটা না খুব বাজে, মানে কেন একটা সেই চিরবির গরম বলো, ওই চিরবির গরমটা লাগছে। যাক গাছগুলো একটু প্রাণ পেলে, গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এই গরমে যা জলের কষ্ট, জল পড়ছে না। দুদিন বৃষ্টি হওয়ার পর একটু কলে জল টল ভালো পড়ছে। কালকে সব কেচে দিয়েছি, সব সারা বাড়ি জামা কাপড়। আর এদিকে কালকে আমি নতুন বিছানা চাদর পেতেছি, মানে নতুন ভেঙে সেটার উপর শি করে দিয়েছে পুচকুলি। এখন শিয়ের জন্য শোকানো হচ্ছে, স্যানিটাইজার দিয়ে বাবা পরিষ্কার করে দিয়েছে, এখন শোকানো হচ্ছে তোষক। আর এদিকে চলছে গান। আমি ভিডিওটা করবো বলে গানটা বন্ধ করলাম। শাড়ি মরশুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো একদিন পর আবার বাড়ি থেকে একটা ব্লগ শ্যুট করছে। আজকে একদম পুরো বাড়ির ব্লগ হবে, ঠিক করে রেখেছি। যা হবে তাই দেখাবো, তাই পোস্ট করবো। অনেকদিন বাড়ির ব্লগ হয় না। তো চলো দিনটা শুরু করি, ব্লগটা স্টার্ট করা যাক। এবার নাই কাকা, হ্যাপি বার্থডে। হাত ধুবি কিন্তু। বারোটা বাজে, তো একটু একটু খিদে পেয়েছিল, কি খাবো কি খাবো ভাবছিলাম। এই যে এইটা না তো বাবা কিনে নিয়ে এসছে, এটার মধ্যে কোনো মশলা নেই, নুন টুন কিচ্ছু নেই। এটাতে ভুট্টা, চাল, বাদাম, ছোলা সব ওই শুকনো বালির মধ্যে করে না কিছু একটা করে ভাজে না, আমি ঠিক বলতে পারবো না, ওরকম টাইপের কিছু একটা। এইটা দিয়ে আমি একটুখানি মিক্সচার বানিয়ে খাবো, হেভি লাগে খেতে, ঠিক আছে। মানে এখন যেহেতু 12টা বাজে, এখন ভারী কিছু খেলে পেটটা ভরে যাবে, দুপুরের খাবার খেতে পারবো না, কারণ কালকে আমি ছাতু মুড়ি খেয়েছিলাম আর দুপুরের খাবার খেতে পারিনি। যাই হোক, তো ওই জন্য এটা এখন একটুখানি খাবো। তো আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, ঠিক আছে। একটু বেশি হয়ে গেছে কুচি করা, ও ঠিক আছে, খেয়ে নেবো। আর এর মধ্যে একটুখানি এই মিক্সারটা দিয়ে দিলাম। এ দেখো এগুলো ভুট্টা, ভালো খেতে। এগুলো চাল, ছোলা, বাদাম, ভালো খেতে। তার মধ্যে দেবো একটু নুন দিয়ে, এবার দেবো হচ্ছে একটু ভাজা মশলা। এটা ঘরে তৈরি করা ভাজা মশলা, এটা একটু দিয়ে দেবো। এটা কিন্তু হেভি লাগে খেতে, ঠিক আছে। এবার একটু শসা টসা, গাজর মাজর দিলে আরও টেস্টি লাগে খেতে, বাট আপাতত ঘরে ওগুলো নেই, তো যা আছে তাই দিয়ে খেতে হবে। এর মধ্যে দিয়ে দেবো মন খুলে, হাত খুলে চানাচুর। চানাচুরে কিপটামো করলে চলবে না। চানাচুর দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিতে হবে, এরপরে এর মধ্যে দেবো একটু সর্ষের তেল। আর এই করতে করতে আমি একটা কাজ করে ফেললাম, উল্টে দিয়েছি কৌটো। এইসব কাজ আমার থেকে ভালো কেউ পারে না আকাজ করা। যাই হোক, এটা খাওয়ার আগে এটা পরিষ্কার করবো, নাহলে আমার পিঠে একটাও মার ফসকা হবে না। আগে এটা পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। খেয়ে দেখ, এটা হেভি খেতে। বাবা, তারপর তোর মা বলবে লঙ্কা খাই আমার মেয়েটাকে ঝালে জন্মদিনের দিন কষ্ট দিয়েছিস। ভালো, এটা আমাদের টেক 2, ওই জন্য টেস্টটা জানে। ভালো ভালো খেতে। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল। কত বছর? 10, 12, 8। দেখ দেখ তো, দেখ তো কিসের আওয়াজ, দেখ তো। আচ্ছা, আমাদের বার্থডে গার্লের সকালের ড্রেস দেখাতে এসছে। বার্থডে গার্ল দেখাও একটুখানি ভালো করে, দূরে দূরে গিয়ে, দূরে গিয়ে। গেঞ্জি ওইভাবে কি দেখায় মা? জামা তুলে প্যান্ট, কি বলে চুল আছড়া, চুল আসে নিচে। পুরো হেলমেটের মতন চুল আমাদের বার্থডে গার্লের।
হেলমেটের মতো। এখানে বার্থডে গার্লের থালা রেডি হচ্ছে। কি কি আছে থালাতে? না এখন গয়নাগুলো পরাবো দাঁড়াও। গয়না তোকে তো পুরো বউদের হাত দিয়েছে তোর মা। ওর মা একটা ওকে সোনার হার কিনে গয়না দিয়েছে। আছে, দেখাচ্ছি দাঁড়া। দেখা না না, পড়ানোর সময় দেখা, পড়ানোর সময়। না দাঁড়া এখনই পড়ব। এখন পড়বি না, দাঁড়া। বেশি বার বাড়িস না। এই এই অঞ্জলিতে এখন সবাইকে দেখছি এরকম ব্যাগ দিচ্ছে। ব্যাগগুলো কি ভালো লাগছে আমার দেখতে। না 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 না, নিয়ে আমি কি করবো? না তুই আর আমি যাবো, আমাদের যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে কিছু একটা আমি নিয়ে আসবো। আর এই দেখো, তোমাদেরকে দেখাই মাটনের কালার। ভালো হয়েছে আজকে। মাটনের পুরো লাল লাল ঝোল, গরমের একদম স্পেশাল লাল লাল আলু দিয়ে ঝোল। আর একটা কিন্তু হেভি এসছে মাটনের। আচ্ছা শেপ হচ্ছে ইনি। আর এখানে প্রত্যেকবারের মতনই শেপ আমি। এখানে থালা সাজানো হচ্ছে কার জন্য? আমার জন্য। মামার জন্য। আমার তুই কি জানিস বিকেলে 80 কিলোমিটার বেগে ঝড় আসবে? হ্যাঁ জানি। তার বার্থডে পার্টি ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ। তোরা কিন্তু বেলুন আনিস না, বেলুনে টাকা খরচা করিস না, টাকা খরচা করিস না, কারণ ঝড় তো সব উড়ে যাবে। এই মাঞ্চগুলো 4টেই আমার। না না তুই আর আমি ভাগ করে নেব। হ্যাঁ না, কি বলে একবার বল। তুই আর আমি ভাগ করে নেব। ওলে বাবা, আমার মানু বড় হয়ে গেছে বুঝতে পারছিস? ওটা আমার। হ্যাঁ ওটা আমার মানু যে বড় হয়ে গেছে সেটা বুঝতে পারছিস? তুই আর আমি ভাগ করে নেবো। বহুত বড় হয়ে গেছে রে। আমার মাতা পালাও। তোর মাথাকে কি দিয়েছে? একটা হাড্ডি চাকরি। এই দি বাবা রে, সোনার উপর ভিতরে দিয়ে। সোনার উপর আচ্ছা এটা হচ্ছে ও বিয়ের জন্য থেকে গোছাচ্ছিস দিদি ভাই? হ্যাঁ এটা তো বহুত পালানোর সময় এগুলো নিয়ে চলে যাবে। আচ্ছা এটা হচ্ছে ওর মা ওকে গিফট করেছে। তুই গলাটা তোল, মা গলাটা তোল। এটা ওকে ভালো লাগছে। আর এই পাশে দিলাম। ওরে বাবা, পা তুলে দিয়েছে কাঠের উপর। নুপুর পরব তো। এই নুপুরটা সুন্দর হয়েছে। আগের দিন হাতের ব্রেসলেটটা বললাম দে একটু পরি, দিলই না পড়তে। বাহ, নুপুরটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে নুপুরটা। আমার এরকম সিম্পল নুপুরই ভালো লাগে। খুব ভালো হয়েছে। ওই পায়ে পড়ো, ওই পায়ে পড়ো। হ্যাঁ ওর যাই তো হয়েছে, ওর চিলে কাটা না, খুব সুন্দর হয়েছে। এটা আমি বানিয়ে ওকে এরকম ডিজাইন করে বানাতে বলেছি। উল্টো পড়ালি দিদি ভাই? হ্যাঁ ঠিক আছে পরে পড়ে নাও। আগে আগে হাত দিবি, আগে ফটো শেখানো হবে তারপরে, ঠিক আছে? কি খেতে দেওয়া হয়েছে? দাঁড়া বলছি। বলবো? হ্যাঁ এই ভাত আছে, ভাত, শসা আছে, হ্যাঁ ভেন্ডি ভাজা আছে, হ্যাঁ কুমড়ো ভাজা আছে, আলু ভাজা আছে, হুম। বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, হুম ডাল আছে, হুম। মাংস আছে, কিসের মাংস? খাসি মাংস আছে, আরেকবার বল। খাসি মাংস আছে, কপিস খাবি? এক পিস খাবো, তারপরে পায়েস আছে, হ্যাঁ আইসক্রিম হয়ে আছে, গেছে। হ্যাঁ মিষ্টি আছে, হুম। চকলেট আছে, হুম। জল আছে আর মাজা ফুটি ফুটি। বলছি তুই এর মধ্যে তুই কোনগুলো খাবি বল তো, সত্যি কথা বল। সরিয়ে রেখে মাটনের উপর ইয়ে করছে তাই না? হ্যাঁ কি রে? আমি খাওয়ার সময় ভিডিও করবি না। কেন? আচ্ছা এখানে 3 পিস 4 পিস গেছে, মানে আর 2 পিস আনাবো? রেগে যাচ্ছে, বার্থডে কাল এখন রেগে যাচ্ছে, খাওয়ার সময় ভিডিও করবি না। ওই মাঞ্চগুলো কিন্তু আমার, ঠিক আছে? তুই মাটন খাচ্ছিস কা, আমি কিছু বলবো না, মাঞ্চগুলো কিন্তু আমার, ঠিক আছে? না আমার মানাই বড় হয়ে গেছে, আমাকে বলছে কি তুই আর আমি ভাগাভাগি করে খাবো সবকিছু। হ্যাঁ। প্রায় 2:45 বাজে, খুব খিদে পেয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি বার্থডে গার্লের সাথে, তাই তো? মানে ও যেগুলো ফেলে দেবে ওগুলো আমরা খাবো। এই ভাই তুই ওখানে চলে আয়। সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি, সবার পাশে 1 বাটি করে মাটন নিয়ে মোটামুটি, আর 1 বাটি করে ঝোল নিয়ে, শেষ হয়ে গেছে আবার অন্য বাড়ি হ্যাঁ থেকে। 1 বাটি করে ঝোল নিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। কি রে, রান্না কেমন হয়েছে বল? মাটনটা কেমন হয়েছে? হেভি হয়েছে? আর 1 পিস নিবি? বললি চিল্লাবে না, নিতে পারিস, অসুবিধা নেই। এই যে আমাদের পাতে মাটনের ঝোল পড়ে গেছে,
আর এই হচ্ছে বাবার গরম রে, এই হচ্ছে মাটনের পিস, যেটা এই তো পপার, এক একটা পিস ওরকম হয়েছে, একটা দুটো পিস। এটা তো পপার নরম হয়ে গেছে, পপার নরম সবই বলে গেছে। খা খা একটু খা। জিততে সবজি খা। গরম পুড়ে গেল। আমি এখন ফোন খাচ্ছি। বলছে তুই নাকি আমার বান্ধবী, তুই আমার বান্ধবী? হ্যাঁ, তুই আমার ভাগ্নি না, কে মাসি? বান্ধবী তুই আমার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা মিষ্টি খাচ্ছি। মিষ্টিতে তাই তো বান্ধবীর জন্মদিন। তুই আমার বান্ধবী। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসার পরে এসে স্নান করেছি, শ্যাম্পু করেছি, করে এসে এখন 7:30 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি এখন জামা কাপড় ইস্ত্রি করছি, করে পরে রেডি হয়ে তারপরে যাবো বার্থডে পার্টিতে। চলো রাতে এগুলো রেডি হই। এখন বাজে তোমার 8:07। ঘুমিয়ে পড়েছিলাম বললাম তো, রেডি হয়ে নিয়েছি। এই চুড়িদারটা পরলাম, বাট ওড়নাটা নেবো না, কারণ খুব গরম লাগবে। আর চুলটা এটার সাথে খুলেই ভালো লাগছে, আমি বেঁধেছিলাম বাট বেঁধে ভালো লাগছে না। সাজি তো কিছুই না, আমি ময়শ্চারাইজারের উপর লিপস্টিক মেরেছি, যাই হোক ভালো লাগছে। এইটার সাথে এই কানেরটা একটা আলাদাভাবেই ম্যাচ হয়ে গেছে, ভালো লাগছে। যাই হোক, তো রেডি হয়ে নিয়েছি, চলো দিদিভাই বাড়ি যাবো, কাছেই পাশের গলিতেই। তো চলো যাওয়া যাক, অলরেডি একবার ফোন চলে এসছে, তো চলো দেখি যাওয়া যাক। মা কালো পড়ছে জন্য আমাকেও বলা হয়েছে কালো পড়তে, জন্য আমিও কালো পড়েছি। সেম 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 সবাই লিপস্টিকটাও সেম। হ্যাঁ, ই কি যা, আমার মুখে সব ব্লাশ তোর মুখে লেগে গেল, মানে সব ব্লাশ লেগে গেল। বার্থডে গার্লের বার্থডে কেক, কিন্তু ক্যান্ডেল দিয়েছে 7-এর, কিন্তু 8 বছর, কিছু করার নেই। সব বাচ্চাগুলো চলে এসে, আর এখানে হচ্ছে সব বাচ্চা। এই সবাই একটু হাই বল। না এরকমই থাক। ও খাবে না। আচ্ছা, এটা হচ্ছে বার্থডে গার্লের বার্থডে কেক, কিন্তু ক্যান্ডেল 8-এর জায়গায় 7 নিয়ে চলে এসছে। তোর কত বছর বয়স? তোর কত বছর বয়স? তুই মুখ চালানোটা বন্ধ করবি, মুখে বলো। ঠিক আছে, এখানে বস, এখানে একটু বস। আমি গন্ধ পাচ্ছি, দেখি দেখা হচ্ছে কি মেনু। স্যালাড, এটা পেঁয়াজ কাটা, এটা শসা কাটা, বললে এগুলো মেনু দেখা। ওই বাইরে হাড়িতে এই ভাই আয় একবার। দেখি চিকেন চাপ, কালারটা কিন্তু হেভি আছে। ঢাকা দিয়ে দাও, কালারটা কিন্তু হেভি আছে। বিরিয়ানির হাঁড়িটা দেয়। এই হচ্ছে রসগোল্লা, আর এই হচ্ছে 1 হাঁড়ি বিরিয়ানি। দেখতে কিন্তু ভালো হয়েছে, পুরো ব্যারাকপুর স্টাইল হয়েছে। আমি দেবো না, আর মারো। ও খুব মাকে নিয়ে চিন্তা। সাইড টেবিলের উপর জুই গাছটা কি ভালো লাগছে, কত ফুল ফুটেছে।
এনে তুই নে। ফটো তুলতে কিন্তু বোঝা যাবে না। এখানে এখন বিরিয়ানি কাটা চলছে। এই গন্ধ কিন্তু হেভি বেরিয়েছে। এবার একটা একটা করে তুলে নাও সবাই, তুলে একটা একটা করে। ও লাল নেবে, নাও আম্মা না। কেন খাও, হেভি টেস্টি। খায় আর তুই খেয়ে দেখ, হেভি টেস্টি। নে নাও নাও, দাঁড়া মাম পরে আবার আনছি। হ্যাঁ নাও নাও, নাও দাঁড়া আবার আনছি, ঠিক আছে? তুই খাবার লাগ। এই বিরিয়ানি ভালো হয়েছে? সত্যি কথা বল, ভালো হয়েছে? তেত্তি তেত্তি হয়েছে? তুই পায়েসটা খাবে তো? আচ্ছা খেয়ে নাও, ভালো মেয়ে। বাবা তুই চুলে শ্যাম্পু করেছিস, পুরো সিল্কি সিল্কি চুল। কারণ ছাদে তো খাওয়া যেত না, ওই জন্য এই ঘরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে চেয়ার টেবিল পেতে। আর এই হচ্ছে দিদিভাইদের ঠাকুর ঘর। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার ভাই। তুই মুখটা পেঁচিয়ার মতন করে রেখেছিস কেন? হ্যাঁ দিদিভাইয়ের গাছ দেখাই, আমিও দেখি, আমিও অনেকদিন ওদের বাড়িতে আসি না। বুগনভিলার কালারটাও কি ঘ্যামা লাগছে। আমিও অনেকদিন আসি না ওর বাগানে। এটা জবা, এটা হচ্ছে আই থিঙ্ক, নাম জানি না। বুগনভিলাটা আমার হেভি লেগেছে। এ জবার কুড়ি কত বড়। এটা নাক চাপা, ওদিকে যাওয়া যাবে না। এখানে কড়াই হচ্ছে বেল ফুল, আর আমি জানলা দিয়ে গোলাপ দেখতে পাচ্ছি। সকালের মাটন এখন আমাদের হজম হয়নি, কিন্তু বিশাল বাড়ি করতে আসে দোতলা। বাপু কত কাজ করছিস বাপু, করিস না এত কাজ। গোলাপি গুলো কই? এখন এখানে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, তাই তো? দেখ সুশীল বসে সম্পর্ক একদম তাড়িয়ে দিচ্ছে, খা 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 খেয়ে চলে যাবার। না না সেটা বলেন, তোরা খাবি তো, রান্না হোক। ঘড়িতে এখন 11:55 বাজে। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন শুধু আমাদের বাড়ির কজন আছি। আর এখন গিয়ে সবাই মিলে আমরা এখন কি খাবো মানে বিরিয়ানি। এখন গিয়ে আমরা বিরিয়ানি খাবো। খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে দুপুরের মাটন হবে, এবার আমার বিরিয়ানি ধোসা দেয়। চলো না খাচ্ছি এখন। টাটা। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, একটুখানি বসলাম, ব্যাগপত্র করে গুছিয়ে নিয়েছি। কারণ অনেক বিরিয়ানি বেঁচেছিল, সেগুলো ফ্রিজে স্টোর করতে হবে। আর কিছু দিয়ে দেবো। এই বাবা আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কাছে। কুকুর, যাই হোক। তো চলো বাড়ি যাই, বাড়ির কাছেই দেখা যাচ্ছে আমার বাড়ির পেছন দিকটা। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এত পর্যন্ত ভালো লেগে থাকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার করতে একদম ভুলবে না। তো চলো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে।